হারুকি মজা করে বলে, কিরিশিমার পাশে যে মেয়েটা আছে ও বুঝি তোমার গার্লফ্রেন্ড? হায়াতো সঙ্গে সঙ্গে অস্বীকার করে। হিনাকো জিজ্ঞেস করে, তোমরা কি আগে থেকেই চেনো? হারুকি আবার খোঁচা দিয়ে বলে, ট্রান্সফার হয়ে এসেই এত দ্রুত কিউট গার্লফ্রেন্ড জুটিয়ে ফেলেছো নাকি? গার্লফ্রেন্ডের কথা শুনে সে বলে, আরে না তেমন কিছু না। শেষে হায়াতো দুজনের পরিচয় করিয়ে দেয়, এ হিনাকো আর এ হারুকি। পরিচয়ের পর দুজনেই বেশ উত্তেজিত। এরপর স্কুলে দেখা যায় হারুকির অবস্থা খারাপ। বন্ধুরা জানতে চায় কি হয়েছে। হারুকি জানায় সে সারা রাত ঘুমায়নি। হায়াতো বলে এতে নাকি তারই দোষ। তারপর আগের দিনের কথা। হিনাকো বলে হারুকি এখন অনেক সুন্দর হয়েছে। শুনে সে খুশি হয়, কারণ আগে নাকি তাকে ছেলেই মনে হতো মাঝে মাঝে। কিনাকো হাসতে হাসতে বলে, ভাইয়া বলেছে তুমি একদম বদলাওনি, কিন্তু আমার তো মনে হয় তুমি লেভেল আপ করেছো। আগে ছিলে বানর, এখন গরিলা। এটা শুনে হারুকি হায়াতোর উপর রেগে যায়। পরে হিনাকো আন্তরিকভাবে বলে, তোমার সাথে দেখা করে সত্যিই ভালো লাগছে। তারপর হিনাকো প্রস্তাব দেয়, চল কন্ট্যাক্ট নম্বর এক্সচেঞ্জ করি। হারুকিও রাজি। হিনাকো মজা করে বলে তার ভাইয়া অদ্ভুত সব খাবার বানায়, বুড়োদের পছন্দের মতো। টাচে থাকার জন্যই তারা নম্বর বদলায়। এখন হায়াতো ভাবছে হারুকি নিশ্চয়ই সারা রাত হিনাকোর সাথেই চ্যাট করেছে, আর সত্যিটাও তাই। আসলে রাত জেগেছিল হারুকি। মেয়েটার সমস্যায় সাহায্য করতে হয় হায়াতোকেই। সে খোঁচা দিয়ে বলে, ফোনে এত ব্যস্ত কেন? নতুন গার্লফ্রেন্ড নাকি? হারুকি বিরক্ত হয়ে বলে, কি আজে বাজে বলছো? তখন ইশারায় সব পরিষ্কার করে দেয়। হারুকি হেসে বলে, হ্যাঁ, ও আমার শৈশবের বন্ধু, কালই দেখা হয়েছে। সত্যি খুব কিউট, তাই না? হায়াতও মানে নেয়। তারপর সে সবার কাছে ছবি দেখায়। সবাই প্রশংসা করে। এমন সময় টিচার ঢুকলে সবাই নিজ নিজ সিটে বসে পড়ে। পরে দুজন যায় তাদের সিক্রেট রুমে। সিক্রেট রুমে হারুকি ধন্যবাদ জানায় এবং দুটো পিলো দেখায়, বসার জন্য কিনেছে। দাম 100 ইয়েন করে। হায়াতো বলে, এসবেও কেউ টাকা খরচ করে নাকি? সে টাকা দিতে চাইলে হারুকি না করে দিয়ে লাজুকভাবে বলে, একটা ফেভার করবে। ওর মিষ্টি কথায় হায়াতো একটু ঘাবড়ে যায়, মাথায় অন্য চিন্তাও আসে। কিন্তু হারুকি লজ্জা পেয়ে জানায় আজ দেরিতে উঠেছে, তাই লাঞ্চ বানাতে বা কিনতে পারেনি। হায়াতো হেসে বলে, হেই তো ব্যাপার, আমারটার সাথেই শেয়ার করে নাও। সে হেসে বলে, চাইলে আমার কাছেও কিছু জিনিস আছে। হায়াতো ভাবতে থাকে, তাহলে সে ফ্রোজেন খাবার খায় কেন? হারুকি খাবারটা চেখে দেখে, আর তার বেশ ভালোই লাগে। তখন হায়াতো জিজ্ঞেস করে, এতক্ষণ কি করছিলে? ওদিকে হিনাকো দেরিতে উঠেছিল, তাকে স্কুলে পাঠাতেও ঝামেলা হয়েছে। হায়াতো জানতে চায়, তোমরা দুজন কি নিয়ে কথা বলছিলে? হারুকি বলে, সে আসলে মেকআপ নিয়ে জানতে চেয়েছিল, কিন্তু আমি নিজেও তেমন জানি না। তারপর সে হঠাৎ জিজ্ঞেস করে, তুমি কি আমার বাড়িতে আসবে? হিনাকো চান আসছে তো। এটা শুনে হায়াতো বেশ অবাক হয়ে যায়। আর হারুকি তখন আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হায়াতো তার নাম ডাকতেই হারুকি চুপ করে খেতে থাকে। হায়াতোর মনে পড়ে আগে যাই কিন্তু হারুকির সঙ্গে ভাগ করত। সে ভাবে হারুকির অবস্থা কেমন চলছে জানি না, কিন্তু জিজ্ঞেস করার সাহসও পায় না। হঠাৎ হায়াতো তার চুলে হাত বুলিয়ে দেয়। হারুকি অবাক হয়ে বলে, এটা কি করছো? হায়াতো কিছু না বলে শুধু হাসে। দুজনের মাঝেও নরম একটা মুহূর্ত তৈরি হয়। আগে এমন করে একসঙ্গে বসে খাওয়া আর গল্প করা তাদের নিত্যদিনের ব্যাপার ছিল। হারুকি বলে, হায়াতো তুমি অনেক বদলে গেছো। সে হেসে জবাব দেয়, হ্যাঁ বলতে পারো। এভাবেই তাদের কথা চলতে থাকে। পরের দিন কিছু মেয়ে বলে, ও তো মনে হচ্ছে মিডিল স্কুলের ছাত্রী। দেখা যায় হিনাকো বেশ নার্ভাস। ঠিক তখন হারুকি আসে, আর হিনাকো তাকে টেনে নিয়ে চলে যায়। হায়াতো শুধু ভাবে এই দুজনের মাথায় আসলে কি চলছে। শেষে হায়াতো হারুকির বাড়িতে যায়। বেল দিতেই সে ঘর থেকে বের হয়, ভীষণ নার্ভাস। হঠাৎই হায়াতোকে জড়িয়ে ধরে অদ্ভুত আচরণ করতে থাকে। হিনাকো স্টাইল করে বলে, হায়াতো হারুকিকে ভেতরে নিয়ে যাও তো। হায়াতোর কিছুই বুঝে আসে না। সবাই তখন তার নোংরা আর ছোট হয়ে যাওয়া কাপড় নিয়ে কথা বলছে, মনে করছে এগুলো হয়তো পুরনো হারুকির। কেউ বলে দোকানে যে ভালো কাপড় পরেছিলে ওটা বোধহয় ব্যতিক্রম। এতে হারুকি কষ্ট পেয়ে বলে, প্লিজ আমার সম্পর্কে এমন বলো না। কথা বাড়তে বাড়তে হারুকিকে বেশ অপমান করা হয়, যা তার খুব খারাপ লাগে। পরে সে কানে কানে কিছু বলে। তারপর হায়াতোকে জিজ্ঞেস করে, এই শনিবার হারুকিকে তোমার কাছ থেকে নিয়ে যেতে পারি? হায়াতো রাজি হয়, কারণ রবিবার তারা ফোন কিনতে যাবে। তখন হিনাকো বলে ওঠে, এখনই আমরা হারুকি জানের জন্য নতুন কাপড় কিনতে যাব। সে কি ধরনের কাপড় নেবে তাও বলতে থাকে। এটা শুনে হারুকি আবার নার্ভাস হয়ে যায়। কিছুক্ষণ পর সে বলে, আমি সবার জন্য চা করে আনি। হারুকি চলে যেতেই হিনাকো হায়াতোকে বলে, ভাইয়া
ভাইয়া তো বলছিলেন ও নাকি একটুও বদলায়নি, কিন্তু এখন তো হারুকি দেখতে একদম সুন্দর তরুণী। তখন হিনাকো বলে, ভাইয়া ওকে একটু সাহায্য করুন। হায়াতো সোজা ঘরে গিয়ে বলে, আমি তোমাকে হেল্প করতে চাই। কিন্তু ঘরের অবস্থা দেখে দুজনেই একটু অপ্রস্তুত হয়ে যায়। হারুকি কিছু বোঝাতে যায় কিন্তু কথা জড়িয়ে যায়। হায়াতো চুপচাপ হাত ধরে বলে, এখন তোমাকে আমার সঙ্গে যেতে হবে। হারুকি অবাক হয়ে জিজ্ঞেস করে, কোথায়? সে কিছু না বলেই বেরোতে চায়। হিনাকো এসে জিজ্ঞেস করে কি হয়েছে। আসলে হারুকি কখনো রান্না করতো না, সব অনলাইন অর্ডার। তাই হায়াতো বলে, আগে মুদির দোকান, তারপর বাড়ি। রাতে দেখা যায় তারা কোথায় আছে তা পরিষ্কার নয়। দেখা যায় হায়াতোই রান্না শুরু করেছে। হিনাকোকে বলে কি করতে হবে। হিনাকো আবার হারুকিকে বলে একটা বাটিতে মশলা দাও। মশলা দিতে দিতে হারুকি ভাবে, সত্যি হায়াতো দারুণ ছেলে। শেষে সবাই মিলে সুন্দরভাবে রান্না শেষ করেই টেবিলে বসে। খাবারটা দেখে হারুকির ভালোই লাগে। হিনাকো গরম গরম খেয়ে মুখ পুড়িয়ে ফেলে। হায়াতো বলে, তুমিও চেখে দেখো। হারুকি খেয়ে মুগ্ধ হয়ে যায়। হাসি মজার মধ্যেই খাওয়া চলে। আর হারুকি একটু আবেগী হয়ে বলে, ইদানিং কেন জানি বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। তখন হায়াতো জানায়, সে আর হিনাকো চায় হারুকি যেন রোজ এখানে ডিনার করতে আসে। হারুকি অবাক হয়ে কারণ জানতে চায়। হায়াতো বলে, কারণ তুমি আমাদের খুব ভালো বন্ধু। এটা শুনে হারুকির চোখ ভিজে ওঠে। সে কথা দেয়, এখন থেকে সবাই মিলে একসাথে ডিনার করবে। হায়াতো খুশি হয়। আর হিনাকো মনে মনে ভাবে, সত্যি ওরা দারুণ বন্ধু। এরপর শনিবারের দৃশ্য। ওরা শপিংয়ে যাবে। বড় বড় বিল্ডিং দেখে হিনাকো অবাক। সে বলে, হারুকি এত দ্বিধার পরও তুমি এসেছো, ভালো লাগছে। হারুকি জানা যাই পড়ুক দারুণ লাগছে। ভাবতে ভাবতেই তারা রওনা দেয়। হিনাকো মনে করে হারুকি এমনিতেই সুন্দর। ছোটবেলার কথাও তার মনে পড়ে যায়। তারপর নিজেই ভাবে, কি সব ভাবছি আমি। দুজনেই উত্তেজিত হয়ে শপিংয়ে বেরোয়। আর এদিকে হায়াতো তার মায়ের সাথে দেখা করতে যাচ্ছে। হাসপাতালে গেলে তিনি জিজ্ঞেস করলেন, আমি ঠিক আছি তো? মা হেসে বললেন, একদম ঠিক আছি, তবে হাতটা নাকি অনেক দুর্বল হয়ে গেছে। আর শিগগিরই তাকে এখান থেকে ট্রান্সফার করা হবে। তারপর তিনি হিনাকোর খবর নিলেন, বেশি কাঁদছে কিনা। হায়াতো বলল, মনে হয় হিনাকো ভালোই আছে, বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছে। এটা শুনে মা স্বস্তি পেলেন। হায়াতো বলল, এখন বাড়ি যেতে হবে, কাজ আছে। মা বললেন, একটু বিশ্রামও নাও। সে বলল, নেব। তারপর সে অতীতের কথা ভাবতে লাগলো, কিভাবে হঠাৎ করেই তার মায়ের অবস্থা খারাপ হয়েছিল। তখনই তার দেখা হয় মিতাকোর সঙ্গে। তাকে দেখে সে বলল, দেখা হয়ে ভালো লাগলো। মিতাকোর হাতে ছিল ভেজিটেবল ফ্লাওয়ার। আইডিয়াটা শুনে সে প্রশংসা করলো। আর মিতাকোর লজ্জা পেয়ে বলল, এতে একটু টাকা বাঁচবে। এই ফ্লাওয়ারে আসলে সবজি থাকার কথা ছিল না। হায়াতো বলল, সত্যি দারুণ আইডিয়া। মনে মনে ভাবলো, মেয়েটা মাঝে মাঝে কত মিষ্টি কাজ করে। হঠাৎ পেছন থেকে কেউ আক্রমণ করলো, কিন্তু সে সহজেই ঠেকিয়ে দিল। তখন এক বুড়ো চিৎকার করে উঠল, তুই আমার মেয়ের সঙ্গে মজা করছিস কিভাবে? হায়াতো বলল, গ্র্যান্ডপা তেমন কিছু না। বুড়ো আবার চেঁচিয়ে বলল, আমার নাতনিকে কাঁদাস কেন? হায়াতো অবাক, সে তো কিছুই করেনি। কিন্তু বুড়ো তখন সত্যি তাকে মারতে উদ্যত। বুড়ো প্রায় মারতেই যাচ্ছিল। হায়াতো কষ্টেই নিজেকে সামলাচ্ছিল। আর মিতাকো থামানোর চেষ্টা করছিল। পরে বুড়ো ক্ষমা চেয়ে বলল, তুমি সেই ট্রান্সফার স্টুডেন্ট যে মিতাকোকে ভিজিটিভিং শেখাচ্ছে, কিন্তু আমার মেয়েকেই কেন শেখাচ্ছ? হায়াতো বলল, এটা কিভাবে বোঝাই? তাতেই বুড়ো আবার রেগে গিয়ে হুমকি দিতে লাগলো। তখন সে বলল, মিতাকো তাকে তার এক পুরনো বন্ধুর কথা মনে করিয়ে দেয়। সে সেই শিপ মানে ভেড়ার কথাই বলছিল। মিতাকো রেগে বলল, গ্র্যান্ডপা এভাবে ওকে বিরক্ত করবেন না। তারপর সে হায়াতোর হাত ধরেই সেখান থেকে চলে যেতে লাগলো। এটা দেখে গ্র্যান্ডপার মন ভেঙে গেল। তিনি হতাশ হয়ে ডাকলেন, মিতাকো তুমি আসলে কি করছো? পাশের বুড়োরা মজা করে বলল, মিতাকো পরের বারও ছেলেটাকে নিয়ে আসিস, ওকে জেলাস হতে দেখে মজা লাগে। বাইরে এসে হায়াতো বলল, আমার হাতটা ছাড়ো। মিতাকো লজ্জা পেয়ে হাত ছেড়ে দিল আর গ্র্যান্ডপা নিয়ে কথা বলতে লাগলো। সে প্রশ্ন করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই মায়ের কথা মনে পড়ে যায়। হিনাকো সেদিন কতটা ভেঙে পড়েছিল সেই মুহূর্তটা মনে করে সে ক্ষমা চাইতে থাকে। মিতাকো থামিয়ে দেয়, তোমার না, বরং আমারই ক্ষমা চাওয়া উচিত। আর ওর মনে হয় মিতাকোকে দেখলেই কেন যেন নিজের বোনের কথা মনে পড়ে। মিতাকো চলে যাচ্ছিল, তখন হায়াতো জিজ্ঞেস করে, আমি কি পরের বার তোমার গ্র্যান্ডপার সঙ্গে দেখা করতে পারি?
শুনে মিতাকোর ভালো লাগে। সে বলে অবশ্যই, একসাথেই দেখা করব। এদিকে হায়াতও বাসায় রান্না করছিল, তখনই হিনাকো ফিরে আসে। হায়াতও জানতে চায় সে কেন আসেনি। হিনাকো বলে খুব ক্লান্ত ছিল তাই বাসায় গেছে। হায়াতোর মনে সন্দেহ, এতক্ষণ কি করলে এত ক্লান্ত? উত্তর আসে শপিং। আর খাবার দেখে হিনাকো তো দারুণ এক্সাইটেড। ঘরে বসে হিনাকো ভাবছিল দিনটা সত্যিই দারুণ কেটেছে। তারা আগের কথা তুলছিল, সে যদি হঠাৎ মেয়েদের মতো সাজে হায়াতো নাকি অবাক হয়ে যাবে। এইসব ভেবেই সে হাসছিল। এবার দেখা যায় সাকি নামে এক মেয়েকে। গ্রামের দৃশ্য, এক বৃদ্ধ তাকে একটা পার্সেল দিয়ে বলে বাড়ি যাওয়ার পথে যেন তার বন্ধুর কাছে দিয়ে দেয়। পার্সেল নিয়ে যাওয়ার সময় হিনাকোর একটা মেসেজ আসে। মেসেজে লেখা, অবশেষে সে হারুকিকে খুঁজে পেয়েছে। পরে সাকি চমকে যায়। হিনাকো আবার জিজ্ঞেস করে মেয়েটাকে কেমন লাগছে, এখনো নাম বলেনি। সাকি অবাক হয়ে বলে তুমি আসলে কার ছবি পাঠালে? তবে দেখতে কিন্তু বেশ সুন্দর। হিনাকো জানায় সে হায়াতোর শৈশবের বন্ধু। সাকি মজা করে বলে সেই গরিলাটা নাকি? হিনাকো হেসে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক তাই। এটা শুনে সাকি অদ্ভুতভাবে নার্ভাস হয়ে পড়ে। ফোন কেটে দিলেও সে পুরো হতভম্ব। সবকিছুর আসল কারণ জানা যাবে পরের এপিসোডে। আজ এখানেই শেষ। কেমন লাগলো জানাও কমেন্টে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। বাই।